13 জন শহীদ হয়েছিলেন 1993 সালের 21শে জুলাই দিনটি। সরকারের পালাবদল আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তন হতে, কিন্তু এই যে দলীয় কোন্দল যে এই মাত্রায় পৌঁছে যেতে পারে, এইটা দলটা প্রায় নিশ্চিহ্ন বলতে গেলে, এইটা কি ভাবতেও পেরেছিলেন আপনি? তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখার কাজটা বিজেপি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৃণমূল তৈরি করেছিলেন, এই দল কংগ্রেসের মধ্যে বিদ্যমান, বিরাজমান মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব সহকারে, কিন্তু তিনি অগ্রিম একটি দল তৈরি করে ফেলেছিলেন তৃণমূল। প্রথমেই স্টেটসম্যানের পক্ষ থেকে আপনাকে স্বাগত। যেটা জানতে চাইবো সেটা হচ্ছে 21শে জুলাই নিয়ে কি ভাবনা রয়েছে এইবার? দেখুন, 21শে জুলাই হচ্ছে কংগ্রেসের, যুব কংগ্রেসের কর্মীদের সেদিন গণতন্ত্র রক্ষার দাবিতে এবং সুশাসনের দাবিতে যুব কংগ্রেসের পতাকা নিয়ে, কংগ্রেসের পতাকা নিয়ে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে তারা মহাকরণের দিকে যাচ্ছিলেন সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য। নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হয়। সেদিন সেই মিছিলের সঙ্গে আমরাও ছিলাম। তখন আমি ছাত্র পরিষদের একজন কর্মী হিসেবে। অনেকেই মারা যেতে পারতেন সেদিন। 13 জন শহীদ হয়েছিলেন 1993 সালের 21শে জুলাই দিনটি। মর্মান্তিক দিন, বাংলার কলঙ্কজনক এক ইতিহাসের দিন, ব্যথা বেদনার, আর্তনাদের, কান্নার দিন। সেই দিন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে নেতৃত্ব দিচ্ছিলেন। এবং এই 1993 সালের 21শে জুলাইয়ের পর রাজ্য রাজনীতির অনেক পালাবদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন, পতাকা আলাদা হয়েছে, কিন্তু সঙ্গে তিনি কংগ্রেসের পেটেন্টটিকে নিয়ে গিয়ে ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে এটা এই 21শে জুলাই মমতাময় হয়ে গিয়েছিল এই কয়েক বছর। এই অনুষ্ঠান, শহীদের স্মরণের অনুষ্ঠান, শহীদ দিবস, এই অনুষ্ঠানটি জৌলুস বেড়েছিল, আড়ম্বরতা বেড়েছিল। এই অনুষ্ঠানটির চটুলতাও বেড়েছিল এবং যোগদান মেলায় পরিণত হয়েছিল এই অনুষ্ঠানটি। সার্বিকভাবে সারা বাংলা জুড়ে এই অনুষ্ঠানটি তৃণমূলের শক্তি প্রদর্শনের একটি জায়গায় পরিণত হয়েছে। এবারে রাজ্য কংগ্রেস এবং আমার যুব কংগ্রেসের ভাইদের, যারা এখানে লিডারশিপ কমিটির 4 জন নেতা আছেন, সেই 4 জন নেতা যারা আছেন তারা হলেন সৌরভ প্রসাদ, আসিফ, সায়না জাভেদ এবং অর্ঘগণ লিডারশিপ কমিটির। এ বাদে ভাইস প্রেসিডেন্ট অনেকে আছেন, তার মধ্যে ইমরান, এরকম অনেকে গুরুত্বপূর্ণ নেতৃবর্গ আছেন। তাদের সবার সঙ্গেই কথা বলে আমরা ঠিক করেছি এবারের শহীদ দিবস 1993 সালের সেই ক্ষত, সেই যন্ত্রণা, 21শে জুলাইয়ের মঞ্চটি হবে, স্মরণ সভা হবে শহীদ মিনারের পাদদেশে। ওই দিন আমরা আহ্বান করছি বাংলার সমস্ত শ্রমজীবী, খেটে খাওয়া, নিপীড়িত, ছাত্র থেকে যুবক, যুবক থেকে মেহনতি মানুষ, সবাই আসুন। সবারই যাতে একই কণ্ঠস্বরে আওয়াজ ওঠে, সারা বাংলা জুড়ে আমরা বাঁচতে চাই, আমাদের রোজগার চাই, আমাদের খাবার চাই। আর এর বিরুদ্ধে আমরা, এই বিজেপি যে সরকার, তারা নতুন এসছিল, তাদের কাছে মানুষের যে আশা তৈরি হওয়ার কথা ছিল, তারা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড দিয়ে তাদের নতুন যাত্রাপথ শুরু করলেন।
পূর্বতন সরকারের আমলে তখন কি আপনার মনে হয়েছিল যে 21শে জুলাই যে বিষয়টা, যে মূল বিষয়টা, সেখানে একটু শিফট করে অন্য বিষয় দিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল বা একটা অনুষ্ঠান করা হয়েছিল? আমি তো বললাম যে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এটা কোথাও অস্বীকার করা যাবে না, ইতিহাসের একটি অংশ। ইতিহাসকে অন্যরা গুলিয়ে দিতে চান, ভুলিয়ে দিতে চান, কংগ্রেস ইতিহাসকে মুছতে চায় না, কারণ ইতিহাসের ওপরেই কংগ্রেসের ফাউন্ডেশন দাঁড়িয়ে। আমরা কোনো ইতিহাসকে মুছতে চাই না, আমরা কোনো ইতিহাসকে কেউ মুছে দিক সেটাও আমরা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন 1993 সালে, কিন্তু কংগ্রেসের নেতৃবর্গও ছিলেন। যুব কংগ্রেসের পতাকা ছিল, কংগ্রেসের পতাকা ছিল। ভারতবর্ষের মানুষ আমেরিকায় মারা গেলে তিনি তো আর আমেরিকাবাসী হন না, আমেরিকা সিটিজেন হন না। তাকে আমেরিকা সিটিজেন হতে গেলে নিয়ম কানুনের ভেতরে থাকতে হয়। আমাদের যে ভাইয়েরা মারা গেছিলেন 13 জন, সেই ভাইয়েরা, তাদের হাতে কংগ্রেসের পতাকা ছিল, যুব কংগ্রেসের পতাকা ছিল। তারা যখন গুলি তাদের বুকে লাগার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন, হাতে যুব কংগ্রেসের পতাকা ধরে রেখেছিলেন, কংগ্রেসের পতাকা ধরে রেখেছিলেন, সে পতাকাকে তারা ছাড়েননি। আচ্ছা, আমি শেষ একটাই প্রশ্ন করবো শুভঙ্কর বাবু, সেটা হচ্ছে যে এই যে সরকারের পালাবদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, খুব বেশি দিন তো সময় গড়ায়নি, তার মধ্যে একটা দলের এই অবস্থা, তৃণমূল কংগ্রেসের, এইটা কি এক্সপেক্ট করেছিলেন? মানে এটাও কি হতে পারে? এটাও তো মানে একটা ইতিহাসে লেখার মতো বিষয়। সরকারের পালাবদল আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তন হতে, কিন্তু এই যে দলীয় কোন্দল যে এই মাত্রায় পৌঁছে যেতে পারে, এইটা মানে দলটা প্রায় নিশ্চিহ্ন বলতে গেলে, এইটা কি মানে ভাবতেও পেরেছিলেন আপনি? দেখুন, আমি দুটো জিনিসকে দুটো পর্যায়ে এটা বিশ্লেষণ করব। একটা হচ্ছে তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখার কাজটা বিজেপি করছে, কারণ কেউ কেউ এটা বলতেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। নাও ইট ইজ প্রুভড। এবার প্রশ্ন হচ্ছে যে বিজেপিকে পুরো যে অক্সিজেন দিয়েছিল সেটা তৃণমূল দিয়ে গেছে। ইস্যু তৈরি করতো, সেই ইস্যুতে বিজেপি স্বাস্থ্যবান। আজকে বিজেপি, কংগ্রেস যাতে শক্তিশালী না হয় তার জন্য, প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য প্রত্যেক সময় যে যে কাজগুলো তারা করছেন যাতে তৃণমূলকে নিয়ে আলোচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৃণমূল তৈরি করেছিলেন, এই দল কংগ্রেসের মধ্যে বিদ্যমান, বিরাজমান। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব সহকারী, কিন্তু তিনি অগ্রিম একটি দল তৈরি করে ফেলেছিলেন তৃণমূল, এবং তারপরেই তিনি বিতর্ক আলোচনায় যুক্ত হন কংগ্রেসের ভেতরে, এবং কংগ্রেস পরিত্যাগ করে ছেড়ে তিনি তার তৈরি করা নতুন দলে তিনি অংশগ্রহণ করেন। এইটা হওয়ার মূল কারণ কি? আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, আমাদের কলেজ সোশ্যাল করতে হতো। কলেজ সোশ্যাল করতে গেলে আমাদের বিভিন্ন আর্টিস্ট নিয়ে আসা হতো। তো ইউনিয়নের এত টাকা তো ছিল না, অথচ লোকে লতার গান শুনতে চায়, রফির গান শুনতে চায়, কিশোর কুমারের গান শুনতে চায়। তখন বা এখনো আছে কিশোর কণ্ঠ, রফি কণ্ঠ, লতা কণ্ঠী, আশা কণ্ঠী, এইরকম যারা, তাদের আমরা ভাড়া করে নিয়ে আসতাম। তারা কম পয়সায় আসতেন, তারা গান গাইতেন, দারুণ তারা এন্টারটেনমেন্ট দিতেন, দারুণ ভালো গান শুনতো। পরের পর বছর আমরা তাদের গান গাইতাম, মানে গান শুনতাম। ভেবে দেখুন, লতার কণ্ঠ আজও বিরাজমান, সবার কাছে প্রিয়। সেরকম কিশোর কুমার, সেরকম মোহাম্মদ রফি। কিন্তু যারা কণ্ঠী হিসাবে বা কণ্ঠ হিসাবে গান গাইতেন অনেক মানুষ, তারা আনন্দও দিতেন, ভালো গাইতেনও, গলাও ভালো ছিল, কিন্তু তারা ওই নকল করতে গিয়ে তাদের যে আলাদা সত্তা, সেই সত্তায় তারা বেঁচে থাকলেন না। সত্তা যদি আপনি নিজের না তৈরি করেন, আপনি যদি কণ্ঠী হিসাবে থাকতে চান, সাময়িক এন্টারটেনমেন্টের ক্ষেত্রে ভালো হয়, কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে ভালো হয়, কিন্তু আলটিমেটলি ইন ফিউচার
সেখানে একটা পুরো, আজকে যখন আমি রেকর্ডে গান শুনবো তখন আমি নিশ্চয়ই কণ্ঠীর গান শুনবো না, কণ্ঠের গান শুনবো, আমি আসল গানটা শুনবো। ঠিক আমি সামনাসামনি হলে এন্টারটেন পাওয়ার জন্য আমি কিছু করতে চাই। ঠিক তেমনি ইতিহাসের এই নির্মম যে বিষয়টি, সেটা যে কোনো মানুষের আপন সত্তা, টিচাররা বলেন না, নিজের মতো করে ব্যাপারটাকে ভাবো, নিজের মতো করে লেখছেন। নিজের মতো করে লেখো। এই যে বিষয়, আপনি যখন নকল করতে থাকবেন, নকল কুইক তার যে তাসের ঘরের মতো ভেঙে পড়া, সেই ঘটনাটাই ঘটছে। আর হঠাৎ করে জ্বলে ওঠা দেশলাই কাঠির মতো, তখন দম করে তার আলো পাওয়া যাবে, কিন্তু তার দীর্ঘস্থায়ী যে বিষয় সেটা অতটা প্রাধান্য পাবে না।